নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের তো আগের ব্লগেই বলেছিলাম গরমের ছুটি পড়ে গেছে, তার জন্য কিছুদিনের জন্য যাব বাবার বাড়ি। তো আপাতত বাবার বাড়িতে আজকে সারাদিনটা কি করলাম না করলাম সেটাই আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল মা এদিকে আম নিয়ে বসে পড়েছে, কারণ কদিন ধরে বিকেলের দিকে বেশ ঝড় হচ্ছে আর গাছ থেকে টুপটাপ করে আম পড়ে যাচ্ছে। তো তার জন্য মা এখানে আমগুলো নিয়ে বসে পড়েছে আমের পাল্প বের করতে। আর যেহেতু মা ওদিকে কাজ করছে, তাই এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে দুপুরে করব ধোঁকার ডালনা। আর এই ধোঁকাটা হবে ছোলার ডালের ধোঁকা। তো ছোলার ডালটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিল মা, আর আজ সকালে আমি ওটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপরে ধোঁকার ডালনা করতে যাব, কিন্তু সে ধোঁকা আর ধোঁকা হয়নি, সেগুলো হয়ে গেছে মুইঠা। সেই কারণে আজকে বলা যেতেই পারে হবে ছোলার ডালের মুইঠার তরকারি। দেখা যাক কতদূর শেষ পর্যন্ত কি করতে পারি। আসলে ডালটা একটু বেশি কড়াইয়ে নাড়া হয়ে গেছিলো, সেই জন্য বেশ শুকনো শুকনো হয়ে গেছিলো। আর সেটাকে আমি থালাতে ঠিকভাবে বসাতে পারিনি, তার জন্য আর চৌকো করে কাটতেও পারিনি। তাই এদিকে দেখুন আমার রান্নাও হয়ে গেছে। মাকে বললাম একবার টেস্ট করে নিতে। দেখেছেন, ওই যে মুইঠার মতন করে দিয়ে দিয়েছি। জানি না খেতে কেমন হয়েছে না হয়েছে, তবে মা তো বললো ভালোই হয়েছে। তো এরপর মা যে ওই আমের পাল্পটা বের করেছিল ওটা দিয়ে দিলাম আমি কড়াইয়ে, শুকনো কড়াই দিয়ে দিয়েছি। এটা থেকে হবে আমসত্ত্ব। তাই দেখুন এটাতে আর পড়বে চিনি, লবণ অত লাগবে না। তো আর এদিকে দেখি মা দুধের কড়াইটার থেকে চাচি বের করছে। এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আসলে এটা খেতে আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে। তো দেখুন মা এদিকে চিনিটা পরিমাণ মতন দিয়ে দিল, আর এদিকে আমার তরকারিটাও কিন্তু ফুটতে লাগলো। আসলে এখানে এসেও মনে হয় মা একা হাতে কত কাজ করবে, তাই মাকে একটু সাহায্য করে দিই। সমস্ত তরকারি রান্না বান্নার পরে নুনটা যেন নিজে চেখে ঠিকঠাক বুঝতে পারি না জানেন, তাই এদিকে মাকে বললাম নুনটা একটু চেক করে দিতে। নুনটা একটু কম হলে একটু নুন এখনই দিয়ে দেব, আর বেশি হলে তো আর কিছু করার নেই। তো মা খেয়ে বললো একদম ঠিকঠাক আছে। এই যে দেখুন এরপর ওই যে আমের পাল্পটা বের করেছিল মা, সেটাও এদিকে হয়ে গেছে। এটা ঠান্ডা হতে থাক। আর দুধ থেকে মা এদিকে অনেকটা ছানা কাটিয়ে নিয়েছে, এই ছানাটা দিয়ে হবে সন্দেশ। সেই জন্য এই যে একটা সাদা পুঁটুলির ভেতরে রেখে দিল। চলুন এবার যাই ছাদের দিকে। ওই যে আমসত্ত্বটা মা করেছিল সেটা এবার ছাদে রোদে দেওয়া হবে। তার জন্য মা একটা প্লাস্টিক নিয়ে নিয়েছে। প্লাস্টিকটা মা 2 দিন আগেই পরিষ্কার করে রেখে দিয়েছে। মায়ের আর কি এটা ইচ্ছাই ছিল আমসত্ত্ব করবে। তো ওই প্লাস্টিকের ওপর একটু তেল দিয়ে কড়াইয়ে যা আমের পাল্পটা ফোটানো হয়েছিল সেটা কিন্তু সুন্দর করে একদম পাতলা করে দিয়ে দিল। আর জানেন শেষ পর্যন্ত কিন্তু এক রোদ্দুরেই এটা শুকিয়ে গিয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল। আর এই আমসত্ত্বটা কিন্তু অন্য সময়েতেও, মানে বছরের অন্য সময়েতেও আপনাকে আমের স্বাদটা দিয়ে দেবে। আর এটাতে করাতে খুব একটা বেশি ঝামেলা নেই, কিন্তু ওই শুকনোটা যেন এক রোদ্দুরে হয়। তো সব রান্না বান্নাও এদিকে হয়ে গেছে, আর আমি মা আর বাপি 3জনেই রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এদিকে বাপিও গাড়ি বের করে নিয়েছে, আর আমরা যাব আজকে আলমারি দেখতে, কারণ ঘরে একটা আলমারির খুব দরকার। আর ওই একটা শোকেস নেবার ইচ্ছা আছে। তো দেখা যাক গিয়ে কেমন কি পছন্দ হয়। দেখুন আমরা এখানে চলে এসেছি স্বপ্ন স্টিল প্রোডাক্টে। তো এখানে যে আলমারিগুলো রয়েছে সবই মোটামুটি তৈরি হচ্ছে, এখনও রেডিমেড খুব একটা ভালো কিছু নেই গো। আর ওই যে ঘরটা দেখছেন ওখানে আলমারিগুলো কালার হয়, মানে যা আলমারি রেডিমেড ছিল উনি বললেন যে এখন যেহেতু বিয়ের সিজন চলছে তো সেইগুলো বেরিয়ে গেছে। আর দেখুন তো এই শোকেসের ডিজাইনটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, অনেকটা স্পেশিয়াস জানেন। ওই সামনের দিকেও জায়গাটাও অনেক বড়, নিচে এই কাঁচের শাটারটা রয়েছে, এখানে আপনি অল্প স্বল্প জিনিস রাখতে পারবেন। আর এখানে দেখুন সমস্ত আসবাবপত্রগুলো একদম ছিল চোখ ধাঁধানো, দেখে যে কী ভালো লাগছিল। সোফাগুলো ছিল অসম্ভব সুন্দর জানেন, আর খাট বিছানাগুলোও ছিল খুব সুন্দর। আমার তো দেখে খুব ভালো লাগছিল, মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু এগুলো তো আর ওই শপিং করার মতন ঝেড়ে ঝুড়ে কিনে নিয়ে চলে আসলে হবে না, সব দিকটাই লক্ষ্য রেখে তারপরেই কেনাকাটি করতে হবে। দেখুন এই হালকাভাবে তৈরি করা কাঠের
খাটগুলো মানে ডিজাইনটা ছিল খুবই মডার্ন এবং হালকা ডিজাইনের ওপর, তো দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তো চলুন এবার চলা যাক বাড়ির দিকে, কারণ প্রায় দুপুর 12টা মতন বাজে। এরপর বাড়ি যেতে হবে, নইলে অনাথ আছে বাড়িতে একা, ও যে ঘর দুয়ারের কী অবস্থা করে রাখবে সেটা ওই জানে। আসলে আমরা সবাই মিলে যদি বাইরে বেরিয়ে যাই, ও বেচারি ঘরের মধ্যে একা একা কী করবে ভেবে পায় না, তাই রেগে টেগে কী যে করে সেটা চলুন একটু পরেই দেখাচ্ছি। তো এদিকে মা চলে এসেছে ঘরের মধ্যে, আর মা ঘরে এলেই ওর কিন্তু শান্তি। আসলে মাই তো ওকে খাওয়া দাওয়া সব কিছুই দেয়, সেই জন্য মায়ের কোথাও যাওয়া চলবে না। দেখেছেন, আপনাদেরকে বললামই যে ঘরে ও কী করে রেখেছে। দেখুন, তোষক একদম ছিঁড়ে খুঁড়ে তুলো বার করে ফেলেছে। তারপরে মায়ের কাছে এসে কানে কানে কত কথা, যে কেন চলে গিয়েছেন। ওর শরীরটা এখন ভালো নেই, সেই জন্য ও এখন একদমই একা থাকতে পারে না। আগে যাও বা 2-1 ঘন্টার জন্য একা রেখে গেলেও কিছু করতো না, তো এখন একদমই একা থাকতে পারে না। আর মা এদিকে তোষকগুলো সব পরিষ্কার করছে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, শেষ পর্যন্ত কোন আলমারি আর শোকেসটা নিলাম সেটা দেখার জন্য পরবর্তী ব্লগে অবশ্যই চোখ রাখুন। টাটা।